ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلمون ما تصنعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
সকলেই পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد قال رسول الله صلى الله عليه وسلم مر الصبي إذا بلغ 7 سنين وإذا بلغ 10 سنين فاضربوه عليها رواه أبو داود أما بعد সমস্ত প্রশংসা ও যাবতীয় গুণগান সে মহান মুনিব, মহান সৃষ্টিকর্তা, মহান রিজিকদাতা, মহান হায়াতের মালিক, যিনি গোটা বিশ্বকে পরিচালনা করে আরশে বসে আছেন, তার উপর সবাই কালেমাতু শুকর আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি আইয়ামে জাহিলিয়াতের যুগে এসে অভদ্র মানুষগুলোকে ভদ্র বানালেন, অশিক্ষিত মানুষগুলোকে শিক্ষিত বানালেন, অজ্ঞ মানুষগুলোকে জ্ঞানী বানালেন, পথ হারা মানুষগুলোকে পথ দেখালেন, যিনি গোটা বিশ্বের মানুষকে জাহান্নামের হাত থেকে বাঁচানোর জন্য তার পুরো জীবনটা বিলিয়ে দিয়েছেন, দিয়ে মদিনায় শুয়ে আছেন, তার উপর বর্ষিত অগণিত দরুদ ও সালাম সবাই করে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই অবগত আছি আজকে 6 ডিসেম্বর সন্ধ্যাবাড়ি ভবের বাজার গাবতলী বগুড়া বিরাট ইসলামী জলসা, এটি ৩য় অধিবেশন। এখানে উপস্থিত আছেন আজকের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাবেক রাজশাহী বিভাগীয় শ্রেষ্ঠ ইমাম। আরো উপস্থিত আছেন সহ সভাপতি হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, কামিল MA, বাকি সবকিছু আপনারা জানেন। আরো সভাপতিত্ব দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম খাজা, আরো আছেন জনাব মোহাম্মদ শাহিন আলম সহ আমন্ত্রিত প্রধান অতিথি এবং যাবতীয় মেহমানবৃন্দ, এবং সামনে উপস্থিত আছেন আজকের সম্মানিত শ্রোতাগণ। আমি সবার শান্তির কামনা করে আবারও সালাম দিয়ে সবার কাছ থেকে জোরে সোরে সালামের উত্তর পাওয়ার জন্য সালাম দিচ্ছি। সবাই জোরে সোরে উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বিশ্বটাকে যিনি সৃষ্টি করেছেন তার নাম কি? আল্লাহ। ইনি এমন একজন মুনিব, দুনিয়ার বুকে অসংখ্য অগণিত সৃষ্টি তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টিকে কি গনে গনে শেষ করা যাবে? যারা বলে 18,000 মাখলুকাত, আমি বলবো তারা আরেকটু চিন্তা ভাবনা করুক। আল্লাহ যে ছোট্ট ছোট্ট অণুগুলো বানিয়েছে, ছোট্ট ছোট্ট গ্যাসগুলো বানিয়েছে, যত আল্লাহর চোখে দেখা যায় না এমন সৃষ্টিও আছে, এগুলোকে কি গণনা করা যায়? যায় না। তাহলে 18,000 মাখলুকাত বলা ঠিক হবে না ভুল হবে? ভুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত সৃষ্টি তৈরি করেছেন। এই সৃষ্টিগুলো তৈরি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীটাকে বানালেন, বানানোর পর আল্লাহ তাকিয়ে দেখেন আসমান জমিন সবকিছুই থরথর থরথর করে কাঁপে। কি করে? থরথর থরথর করে কাঁপে। এই কাঁপুনি আর ঝাঁকুনি থামানোর জন্য আল্লাহ পৃথিবীর বুকে অনেকগুলো পাহাড়কে পেরেক হিসেবে মেরে দিলেন। কি হিসেবে? পেরেক হিসেবে পাহাড় মেরে দিলেন। ওল জিবাল, আল্লাহ পাহাড়কে গেড়ে দিলেন।
ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ এই পাহাড়ের এত ক্ষমতা যে পাহাড় এত বড় একটা পৃথিবীর কাঁপুনি থামিয়ে দিল। আল্লাহ আমাদের তো জানতে মনে চায়, হালমিন খলকিকা শাইউন আসাদ্দু মিনাল জিবাল। ও আল্লাহ, এই পাহাড়ের চাইতেও শক্তিশালী বস্তু কি তোমার পৃথিবীতে আছে? আল্লাহ বললেন, নাম, হ্যাঁ আছে। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, ও আল্লাহ বলেন তো, এই দুনিয়ার বুকে পাহাড়ের চাইতে শক্তিশালী বস্তু কি? আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা শোন, এই পাহাড়ের চাইতে শক্তিশালী বস্তু আল্লাহ বানিয়েছেন লোহাকে। কি কে? লোহা, হাদিদ। আল্লাহ লোহাকে শক্তিশালী বানিয়েছেন। وأنزلنا الحديد فيه بأس شديد। আল্লাহ তাআলা বলেন, আমি লোহাকে এমন শক্তিশালী বস্তু হিসেবে বানিয়েছি। দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই লোহা তোমাদের যাবতীয় কাজে লাগবে। আর এই শোনো, এই লোহা এতটাই শক্তিশালী বস্তু, পাহাড়কে চিরে ফেলার জন্য এই লোহা যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? কথার লজিক আছে, পরে বুঝতে পারবেন। এরপরে ফেরেশতারা আবার জিজ্ঞেস করেন, আল্লাহ আমাদের জানতে মনে চায়, হালমিন খলকিকা শাইউন আসাদ্দু মিনাল হাদিদ। ও আল্লাহ, এই লোহার চাইতে শক্তিশালী বস্তু তোমার পৃথিবীতে আছে? আল্লাহ বললেন, নাম আছে। কি বললেন? নাম, হ্যাঁ আছে। তখন ফেরেশতারা বললেন, মান আল্লাহ, সেটা কি? আল্লাহ বললেন, লোহার চাইতে শক্তিশালী বস্তু হচ্ছে আন্নার। কি সেটা? আন্নার। ওমিয়া, লোহাকে কামারেরা যখন আগুনের মধ্যে ছেড়ে দেয়, লোহা থাকে না। লোহাকে তরলের মতো গলিয়ে দেন তিনি কে? আল্লাহ। এই পৃথিবীর বুকে একজন নবী ছিলেন যিনি লোহাকে গলিয়ে ফেলতেন। সেই নবীর নাম কি? কথা বলেন তো। দাউদ আলাইহিস সালাম। তিনি হাতের ভিতরে যখন লোহা নিতেন, তরলের মতো গলিয়ে দিতেন। তিনি কে? আল্লাহ। এই জন্য ফেরেশতারা বলেন, ও আল্লাহ, হালমিন খলকিকা শাইউন আসাদ্দু মিনাল হাদিদ। লোহার চাইতে শক্তিশালী বস্তু আপনি বললেন, লোহার চাইতে শক্তিশালী বস্তু কি? আল্লাহ বলেন, আল্লাহ বললেন আন্নার। লোহার চাইতে শক্তিশালী বস্তু হচ্ছে আগুন। ফেরেশতারা আবার জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি জানিয়ে দেন, এই আগুনের চাইতে শক্তিশালী বস্তু কি? আল্লাহ এবার ডাক দিয়ে বলে, আল্লাহ আগুনের চাইতে শক্তিশালী বস্তু হচ্ছে পানি। ফেরেশতারা আবার জিজ্ঞেস করে, আল্লাহ পানির চাইতে শক্তিশালী বস্তু কি? আল্লাহ বললেন আরবি।